নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর ভবিষ্যৎ দৃষ্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের নক্ষত্র নিয়ে যে সিরিজ চলছে তাতে আজকে 7 নম্বর নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা। পুনর্বসুর কথার অর্থ হলো আবার সৃষ্টির আলো। অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি দেব। দেবতা হলেন অদিতি, যিনি মাতৃত্ব ও কল্যাণের দেবী। রাশি মিথুনের 1 থেকে 3 পদ আর কর্কটে 4র্থ পদ। মোট পদ সংখ্যা 4টি। তত্ত্ব সাত্ত্বিক, গতি স্থিতিশীল। পুনর্বসু নক্ষত্রে জাতক ও জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য: গম্ভীর দৃষ্টি, শান্ত ও সৌম্য চেহারা, মাঝারি গড়নের দেহ। এটি মিথুন রাশির 20 ডিগ্রি থেকে কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 4র্থ ঘরের শেষ ভাগ এবং 5ম ঘরের শুরু অংশে পড়ে। বৃহস্পতির প্রভাবে এটি পুনর্জন্ম, ইতিবাচকতা ও আশাবাদের প্রতীক। এবার চলে আসি চারিত্রিক বৈশিষ্ট্য। এনারা ক্ষমাশীল, দয়ালু ও উদার প্রকৃতির হন। কঠিন সময়ে পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতা এনাদের থাকে। মাতৃসুলভ আচরণ, জীবনে বারবার নতুন সূচনার ইঙ্গিত, অর্থাৎ বারবার নতুন করে শুরু করা। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত বিশ্বাস, বারবার প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং এনারা খুব বেশি পরিমাণে আবেগপ্রবণ হয়ে থাকে। এবার চলে আসি পেশাগত প্রবণতার দিকে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষক, উপদেষ্টা, লেখক, সমাজসেবী এবং চিকিৎসকের কাজে পারদর্শী হয়ে থাকেন। পরিশেষে উপদেশমূলক গল্প: একজন মহিলা বারবার ব্যবসায় ক্ষতি পেলেও হাল ছাড়েননি। একদিন তিনি বললেন, হার মানলে তো জীবনে পুনরায় সূর্য ওঠে না। তাই এনাদের জন্য উপদেশ হলো, হার মানবেন না, পুনরায় শুরু করুন, রিস্টার্ট। বন্ধুরা, কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জন্য বা চ্যানেলের জন্য যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।